আমি জানি না আমাদের মা ঠাকুমারা কিভাবে 3-4টা বাচ্চা নিয়ে সংসারের প্রত্যেকটা কাজ সামলাইতো। রান্না বান্না, স্বামী, সন্তান, গরু, ছাগল সব কিছুই কিন্তু তারা সামাল দিত একলা হাতে। তারপর খেতি বাড়ির কাম তো আছেই, কষ্ট তো তারার ভীষণ হইতো, শুধু মুখ ফুটটা তারা কইতে পারতো না। আর যদি সাহস কইরা কেউ কয়ও, তারা সেই দুঃখ বুঝনের ক্ষমতা কারোরই আসিল না, বরং কথা শোনাই দিত দুই একটা। তারা যেহেতু আগে কষ্ট করে হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ আছে যে আমি কষ্ট করছি, আমার পরের জেনারেশন কেন কষ্ট করতেছে না সেটা। আজকে যেহেতু পয়লা বৈশাখ, এই নতুন শাড়িটা শাশুড়ি মা দিছিল, আর এখন সেটাই পরমু। এইখানে আমি চেষ্টা করতেছিলাম শাড়ির স্টিল গুলো আছে না, এগুলো ঠিক মতন উঠে ফেলে, কিন্তু আমার দ্বারা হয়েছে না ঠিক মতন উঠানো। আর এগুলো এখন আর উঠানো যাইতো না। কালকে যখন চড়ক পুজোতে যাইতেছিলাম, আমার শাশুড়ি মা কইছিল এই শাড়িটা পরবে লাগে, কিন্তু আমি কইছি না, এটা আমি পয়লা বৈশাখের দিনে পরবো। সকাল থেকেই এতটা গরম পড়তেছে, আর এমন রেডি হইতে সময় আলাদাই একটা গরম লাগে। আর যারা নতুন শাড়ি পরো তারা তো অবশ্যই জানবা যে এই শাড়িগুলা একলা একলা ভাইস করলে সেটা পিন আপ করন, কুচি করন, কতটাতে স্ট্রাগল করতে লাগে। এদিকে আমি তো কোনো মতে রেডি হয়েছি, এখন যাইতেছি আমি আসন করে। এমনিতে তো আসন দেওয়া হয়ে গেছে গা, শুধুমাত্র আমি দুধ ঢালতাম যাইতেছি শিবলিঙ্গের উপরে। বাড়ির পূজা তো হয়ে গেছে, আমরা আজকে শিব মন্দিরও যাবো মিটেরে লইয়া। মিটিও স্নানের লাগে ক্যান করতেছিল, আমি স্নান করাই দিছি। মনে পড়ে ঠিক এমন জায়গাতে 1 বছর আগে এই নতুন খবর দিছিলাম, হ্যাঁ রে। আর আজকে সেই নতুন মানুষরা নিয়ে আমরা ঠিক একই জায়গাতে বইয়া আছি। সত্যি এখন মনে হইতেছে বছরটা না কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর আমরা মিঠিও আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। আমি তো প্রথমে ভাবছিলাম মিঠিরে রোদের মধ্যে মন্দিরে নিতাম না, কিন্তু হের বাবা কইতেছে না, মিঠিরে লইয়া যাবো, কারণ এই মিঠিরে নিয়েই তো সবকিছু। আর মিঠিও দেখছো কতটা খুশি মন্দিরে যাইবো শুনিয়া। পয়লা বৈশাখে আমরা প্রত্যেক বছরের মতন এই বছরও যাইতেছি আমরা শিব মন্দিরে, তবে এই বছরটা একটু আলাদা, কারণ আমরা নতুন মানুষ লইয়া যাইতেছি শিব মন্দিরে। গত বছর পয়লা বৈশাখে যখন মিটির আসার খবর শুনছিলাম, ওই দিন প্রথম এই শিব মন্দিরে আমরা আইছিলাম। আর তখন বাবার কাছে একটাই জিনিস প্রে করছিলাম, যে মিঠি যাতে মঙ্গল মতন এই দুনিয়াতে চলে যায়। আর দেখো ভগবানের কৃপা, সেই মিঠি এখন বাবার কাছে আইসে দেখা করতো। ইদানিং আমার কমেন্ট সেকশনে তোমাদের একটাই কমেন্ট কোশ্চেন, সেটা হইছে আমার বাড়ি কই। যখন বাবার বাড়িতে আসছিলাম তখনও কইতো তোমার বাবার বাড়ি কই, আর যখন শ্বশুর বাড়িতে আসি তখন তোমার শ্বশুর বাড়ি কই। যদিও আমার আগের ভিডিওতে তোমরা কইছিলাম, কিন্তু অনেকেই খেয়াল করছো। আমার বাবার বাড়ি হয়েছে দেবদারু, যেখানে আমার জন্ম হয়েছিল। সেখানে স্কুল কমপ্লিট করার পর আমি গেছিলাম আগরতলা কলেজে, আর সেখানে যাওয়ার পর আমার তেমন আর বাড়ি ফেরা হয়েছে না। সেখানে প্রথমে কর্মস্থলা ছিল, এখন বাসস্থানও হইতেছে। আর যেটা হয়েছে আমার বিয়ের পর শ্বশুর বাড়ি কই, সেটা হয়েছে মাধবনগর। আর আমার হাজবেন্ডেরও সেম কাহিনী, তাই আমরা মাঝে মধ্যে এখানে আইতেই হয়। হ্যাঁ জানি তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে আমরা আসলে কই থাকি। পয়লা বৈশাখ উপলক্ষে সবারই বাড়িতে ভালো মন্দ রান্না হয়, সে উপলক্ষে আমরাও রান্না হয়েছে, এখন এসে খাওয়ার পালা।